আতঙ্কের এরম একটা জিনিস যে মেরে ফেলবে কল্পনা করা যায় না। আমরা সাংঘাতিক ভয়ে রয়েছি, কেননা এরম ঘটনা যে ঘটতে পারে সোমনাথ দাসের চিন্তা করা যায় না, কারণ এটা খুব শান্তিপ্রিয় জায়গা, পিসফুল, খুবই পিসফুল জায়গা এটা। এখানে এই সমস্ত ঘটবে আশা করা যায় না। ভয়ের পরিবেশ তো হলো বটেই, এতদিন হয়নি এরকম ঘটনা। আমি 67 বছর এখানে বাস করছি, নকশাল পিরিয়ড থেকে আরম্ভ করে সব কিছু দেখেছি, কিন্তু এরকম ঘটনা যে হতে পারে ধারণার বাইরে ছিল। এবং তার সঙ্গে এখানে যারা স্বর্ণ ব্যবসায়ীরা তারাও এখানে এসেছেন, তাদের সাথে আমরা একবার কথা বলবো। দাদা, এই ঘটনায় কতটা কি বলবেন? এই ঘটনা দেখার পরে আপনারা তো স্বর্ণ ব্যবসায়ী, কতটা আতঙ্কের বাতাবরণ? দক্ষিণ এই ঘটনায় এখন স্বর্ণশিল্পীদের একতা হওয়া দরকার এবং প্রশাসনকে একতা হতে হবে। প্রশাসন না কিছু করলে আমাদের কিছু উপকার হবে না। প্রশাসন কতটা আতঙ্কে তো আছি, আমরা তো সব সময় আতঙ্কে আছি। হ্যাঁ, সবাই আতঙ্কে রয়েছে, কাজ করছি কি ভয়ে ভয়ে কাজ করছি, কাই লেনদেন হচ্ছে ভয়ে ভয়ে লেনদেন হবে, এ কি আবার কি বলবেন? দাদা, অত্যন্ত দুঃখের বিষয় এটা। আমরা যে কতটা আতঙ্কে আছি, আমাদের পরিবারের লোক, আমাদের শিল্পীর যারা জড়িত আছে তারাই বুঝতে পারছে। এটা অত্যন্ত দুঃখদায়ক বিষয়। সাথে সাথে এটা নিরাপত্তা পাচ্ছেন? একদমই নিরাপত্তা নেই, একদম নিরাপত্তা নেই। এই তো অবস্থা। এরকম জনবহুল্য এলাকায় যদি এরম হয়, একটু সাইড এলাকায় কিভাবে আমরা নিরাপত্তা? অলিগলিতে দোকান রয়েছে আমাদের, অলিগলিতে আমাদের তো অলিগলিতে দোকান। এখন তো মেরে ফেলছে, জানে মেরে ফেলছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। পশ্চিমবঙ্গের একটা শিল্প, এই শিল্পকে যদি এরকম ভাবে আতঙ্কের সৃষ্টি করে, আগামী দিনে শিল্প কি থাকবে? আমি এইটাই প্রশ্ন করতে চাই, আগামী দিনে কি এই শিল্পকে সারা পৃথিবী জুড়ে, পশ্চিমবঙ্গের এই শিল্প সারা পৃথিবী জুড়ে বিখ্যাত, একেবারে দিনের বেলা এই ঘটনা ঘটে, এটা খুবই ভয়ঙ্কর, ভাবা যায় না মানুষ ব্যবসা করবে কি করে। যারা রয়েছে তাদের সঙ্গে আমি আরো কথা বলবো, তারা এখানে এসেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। কি বলবেন এই ঘটনায়? সবাই আতঙ্কের কথা বলছে, আপনারা তো স্বর্ণ ব্যবসা। আমরা তো চাইছি, দেখুন আপনাদের বললাম যে আমরা চাইছি যে যেই জায়গাগুলো সেন্সিটিভ জায়গা বা এই ধরনের একটা, দেখুন সব বড় গলি, ওই মাথা থেকে এই মাথা, যেখানে অতিরিক্ত অনেক সোনার দোকান আছে, যেখানে সোনার কাজ হয়, সেই জায়গাগুলো অন্তত সিসিটিভি ক্যামেরা দেওয়া উচিত। আর দুপুরবেলা, যেহেতু কালকে এটা দুপুরবেলা হয়, কিন্তু এখানেই প্রশ্ন, সিসিটিভির তো আওতার মধ্যে রয়েছে, দোকানের রয়েছে, বাড়ির রয়েছে, থানার পুলিশের সিসিটিভি রয়েছে, কিন্তু ঘটনা তো ঘটে গেলে এটা তো অত্যন্ত দুঃখের বিষয়। আর যেহেতু কালকে দুপুরবেলা, আপনারা জানেন না, এখন যে লোকগুলোকে দেখছেন, এই যেহেতু পুজো গেল, এখানে সারা রাজ্যের লোক এখানে এসে সোনার কাজ করে তাদের রুজি রুটি, তাদের ঘরের সংসার চালায়। যেহেতু পুজো গেল, ওনারা সব যে যার বাড়ি চলে গেছে। আর কালকে যেহেতু এটা স্বর্ণকার বেল্ট, এখানে লোকজন কালকে খুব কম ছিল, যার জন্য দুষ্কৃতীরা এই রকম একটা ঘটনা ঘটাতে পড়েছে। আমরা চাইছি যে এই যে যখন দুপুরের টাইম, যখন লোকজন কম চলে, তখন যদি আমাদের প্রশাসনের তরফ থেকে পুলিশি টহল, এক্স্যাক্টলি, ওটা যদি ওনারা একটু বাড়ান বা দেখেন, তাহলে মনে হয় যে যারা দুষ্কৃতী আছে তারা কিন্তু এই ধরনের কাজ করতে গেলে 10 বার চিন্তা করতে হবে। আমরা চাইছি পেট্রোলিংটা একটু বাড়ানো হোক। কি বলবেন? আমার কতটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হলো গতকালের ঘটনার পর? আমরা তো ভীষণ রকম আতঙ্কিত, আমাদের নিরাপত্তাহীনতায় আমরা সবসময়ের জন্য ভুগছি। এই ঘটনা আজকে নতুন ঘটেনি, এর আগে ব্যারাকপুরে সিংহ জুয়েলার্সেও ঘটেছিল। তা সেই জন্য আমাদের একটাই কথা, কোনো কথা নয়, প্রশাসনের কাজ করছে, কিন্তু আমরা অনতিবিলম্বে আমরা তাদের শাস্তির দাবি করছি, তাদেরকে অ্যারেস্ট। কিন্তু কেউ তো এখনো গ্রেপ্তার হয়। ওই জন্যই বলছি, আমাদেরকে পুলিশকে আমরা এখান থেকে সতর্ক করছি। আমি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য কমিটির একজন সদস্য হিসাবে আমাদের সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখান থেকে ঘোষণা করছি পুলিশ মহোদয়ের কাছে, প্রশাসনের কাছে, যে 48 ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবই। বৃহত্তর আন্দোলনে নামবে? শুধু এইখানে নয়, বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। কিন্তু শুধু আজকে স্মৃতি মোড় দেখছেন, প্রত্যেক দিন দু একটা করে কোথাও না কোথাও ঘটনা ঘটছে, তাতে হয়তো প্রাণহানি হচ্ছে, সম্পত্তি হানি হচ্ছে, কোনোটাতে কোনো কম নেই কিন্তু কোথাও, এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। শুধু আমি আজকে যা পরিস্থিতি হচ্ছে, দিনে দুপুরে যদি এইভাবে 3টের সময় একটা দোকানদারের ওপরে এইভাবে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে, প্লাস তার প্রাণহানি হতে হবে,
এরকম তো ভীষণ মানে আমরা ভীষণ আতঙ্কিত যে ছোটোখাটো দোকানদাররা তারাও কিন্তু আজকে এমন আতঙ্কিত যাদের কাছে কিছু নেই, যাদের বনিবারটা নেই, তারাও কিন্তু আতঙ্কিত।